যুবক রওনা করছে উট নিয়ে তার দেশ থেকে মদিনার পথে। ওমরের শাসনামল দেখতে আসতেছে, ওমরের সঙ্গে দেখা করতে আসতেছে। মরুভূমির পথ 350 মাইল দূরে, কত মাইল? 350 মাইল দূর থেকে আসতেছে যুবক উটের উপরে করে। মরুভূমির রাস্তায় ক্লান্ত হয়ে গেছে। চলতে 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 সামনে একটা খেজুর বাগানের সাথে সাক্ষাৎ। মনে মনে ধারণা করলো, আমি এই বাগানে কিছু সময়ের জন্য একটু বিশ্রাম নিব, আমার উটটাকে একটু বিশ্রাম দিব, আমিও বিশ্রাম নিব। ওই খেজুর বাগানে এসে খেজুর তলায় যুবক শুয়ে পড়ছে। শোয়ার সঙ্গে সঙ্গে ক্লান্ত শরীরে চোখ জুড়ে ঘুম এসে পড়ছে। উটটাকে বেঁধে রাখছিল, কিন্তু উটটা ঘুমের ভিতরে কখন ছুটে গেছে। ছুটে যে পাশের এক ক্ষেতের ভিতরে ঢুকছে, যে ক্ষেতে সবে মাত্র খেজুরের চারা লাগাইছে, ছোট্ট ছোট্ট চারা। ওই চারার ভিতরে, ওই ক্ষেতের ভিতরে যে কয়েকটা গাছ নষ্ট করে ফেলছে। কারণ উঠে তো আর বোঝে না এটা বড় না ছোট, এটা ঢুকলে নষ্ট হবে না খারাপ হইব, ভালো হবে না খারাপ হবে, এটা আমার মালিকের না অন্য মানুষের, এটা বোঝে না। উঠে অবলা জিনিস না, ওরা, ওদের বিবেক আছে? আল্লাহ বিবেক দিছে না। উট ছুটে গেছে, উট ছুটে যে অপরের খেতে যে ওই ক্ষেতের কয়েকটা গাছ নষ্ট করছে। এই ঘুমান্ত অবস্থায় ওই ক্ষেতের মালিক আসছে, যুবক কিন্তু ঘুমায় আছে। ক্ষেতের মালিক আসার পর দেখে যে একটা উট ওর ক্ষেতের ভিতর দিয়ে বিচরণ করতেছে, কয়েকটা চারা অলরেডি মেরে ফেলছে, কয়েকটা গাছের বউ ক্ষতি করে ফেলছে। তিনি রাগান্বিত হয়ে, গুসা হয়ে একটা পাথর হাতে নিয়ে উটের দিকে নিক্ষেপ করছে, উটকে তাড়ায় দেওয়ার জন্য। কিসের জন্য? তাড়ায় দেওয়ার জন্য। রাগ হয়েছে, গুসা হয়েছে, কষ্টের ফল আমার নষ্ট করে ফেললো, এই চিন্তা করে সে কি করছে, একটা পাথর ধরে নিক্ষেপ করছে। করার সঙ্গে সঙ্গে এই পাথরটা উটের কপাল বরাবর আঘাত লাগছে, এমন ভাবে আঘাত লাগছে, এক আঘাতেই উট মাটিতে লুটে পড়ে সঙ্গে সঙ্গে দুনিয়া ছেড়ে চলে গেছে। যখন এই অবস্থা, ইতিমধ্যে যুবকের ঘুম ভেঙে গেছে, সে ছুটতে ছুটতে আসছে, আমার উট কই গেল, উট কই গেল, খোঁজার জন্য বিচলিত হয়ে পড়ছে। এসে দেখে কি, আমার উট তো আর দুনিয়ায় নেই, দুনিয়াকে বিদায় দিয়ে চলে গেছে। তাকায় দেখে এক মুরব্বী, এক বৃদ্ধ দাঁড়া আছে। বৃদ্ধকে বললো, আমার উটকে মারলো কে? বলে, আমি মারছি। বলে, কেন মারছেন কেন? বলে, আমার এই যে ক্ষেতের ভিতরে ঢুকে কত গাছ নষ্ট করছে দেখছো? বলে, উট তো বুঝে না, উট তো বেঁধে রাখছিলাম, কিন্তু আপনি মেরে ফেলছেন। আপনি এই উটটাকে মেরে আমার কত বড় ক্ষতি করছেন জানেননি? আমি যুবক অনেক দূর পাড়ি দিয়ে ওপরের রাজ্যে যাইতেছি, আমি তো এখন কিভাবে যাইবো? আমার খানা দানা সব তো এর সাথেই ছিল, আমার খানা দানা সব কিন্তু উটের ভিতরে ছিল। এই উট নিয়েই তো আমি সফরে রওনা হয়েছি, এখন আমি কিভাবে যাইবো? এই যুবকের রাগ হয়ে গেছে, একটা ধাক্কা মারছে বৃদ্ধকে। ধাক্কা মারলে বৃদ্ধ আতঙ্কা করে এক পাথরের সাথে আঘাত খেয়ে বৃদ্ধ মারা গেছে। একটা ধাক্কা মারছে, রাগ হয়ে গেছে যুবক, হালকা করে একটু ধাক্কা মারছে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বৃদ্ধ পড়ে যে পাথরের সঙ্গে মাথায় বাড়ি লেগে মাথাটা ফেটে মারা গেছে। এই যুবক যদি ওইখানে চিন্তা করতো, হাই বৃদ্ধ তো মারা গেছে, এই মুহূর্তে পালাই, পারতো কিনা? পারে কিনা? সুযোগ আছে না? কেউ নাই। এই বৃদ্ধ আর এই যুবক ছাড়া এখানে আর দ্বিতীয় তৃতীয় কোনো মানুষ নাই। কিন্তু যুবক বসে আছে, আহা, আমি কি করলাম এটা? আমি কি করে ফেললাম? বৃদ্ধকে মেরে ফেললাম। ও বসে আছে, লাশ নিয়ে বসে আছে। কারণ সময় মতো বৃদ্ধ যখন বাসায় না যাবে, তার বাসা থেকে খোঁজ আসবে, ঠিক কিনা? কারণ যুবক তো জানে না যে বৃদ্ধর বাসা কোথায়, কার কাছে পৌঁছায় দেবে লাশটা। এখানে পড়ে থাকলে তো হায়ান জামা রেখে যেতে পারে, ঠিক কিনা? সে বসে আছে যে বৃদ্ধর লাশ নিয়ে। দুপুর বেলা বিকাল হয়ে যায়, সন্ধ্যা কাছায় গেছে। বৃদ্ধের বাড়ি 2 ছেলে ছিল, মা ছিল। মা বলে, আমার স্বামী কই? ছেলেরা, তোমরা খোঁজ নাও, আমার স্বামী তো গেছিল সেই দুপুর বেলা ক্ষেত চর্চার জন্য, এখনো তো বাড়ি ফিরে আসলো না, অনেক দীর্ঘ টাইম হয়ে গেছে, এত সময় তো লেট করে না। বাবার 2 সন্তান, বৃদ্ধের 2 সন্তান রওনা করছে ক্ষেতের দিকে। এসে দেখে যুবক তার বাবার কে সামনে নিয়ে বসে আছে। দৌড়ে আসছে বাবার কাছে, এসে দেখে বাবা আর দুনিয়ায় নাই, দুনিয়া ত্যাগ করে মায়া ছেড়ে চলে গেছে পরপারে। যুবককে ডাকতে বলে, যুবক, আমার বাবার কি হয়েছে, কিভাবে মারা গেল? যুবক বললে, এই ঘটনা, আমার উটকে সে মেরে ফেলছে, আমি একটা ধাক্কা দিছি, বুঝতে পারি নাই, সে উঁচুকে পড়ে পাথরের সঙ্গে আঘাত লেগে মাথা ফেটে মৃত্যুবরণ করছে। এখন বাবা তো মারা গেছে, ছেলেদের গুসা হবে নি?
দুই ভাইকে ধরে নিয়ে গেছে যুবককে। যুবক বলতেছে আমাকে ধরতে হবে না, চলো ওমরের রাজ্যে চলো, আমি ওমরের রাজ্যেই যাব। ওমর যে বিচার করবে ইসলাম অনুযায়ী আমি সেই বিচার মাথা পেতে মেনে নিব। বলে সুবহানাল্লাহ। আসেনি এমন মনমানসিকতা আমাদের? কিন্তু এটা মুসলমানের স্বভাব, এটা মুসলমানের আদত অভ্যাস হওয়া দরকার। কারণ আল্লাহ যদি কোনো গুনার কারণে পাকড়াও করে দোস্ত, আল্লাহর আযাব বড় কঠিন। আর যদি দুনিয়া থেকে ওই গুনাহের যদি আপনি জরিমানা দিয়ে যাইতে পারেন, ওই গুনাহের শাস্তি যদি দুনিয়া থেকে নিয়ে যাইতে পারেন, তাহলে আল্লাহর কোরআনের উপরে আমল করার কারণে চাইতো আল্লাহ আপনাকে ওই গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যুবককে নিয়ে গেছে ওমরের দরবারে। ওমরের কাছে নিয়ে যে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার পিতাকে এই যুবক মেরে ফেলছে। দুই ভাই বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে কেস দিছে। কার কাছে? কারাগারে, ওমরের আদালতে। আর ওমর কোন ব্যক্তি জানেন? আরে প্রতি জুমায় সানি খুতবার ভিতরে ইমাম সাহেব একটা খুতবা পড়ে, ওয়াসাদু ফি আমরিল্লাহি ওমর, এই কথাটা উচ্চারণ করে ওমরের শানে আল্লাহ রাসূল বলে গেছেন, আরে আল্লাহর কোরআনের আইনের ব্যাপারে, আল্লাহর রাসূলের আইনের ব্যাপারে পৃথিবীর ইতিহাসে যে মানুষটা সবথেকে কঠোর, এই মানুষটার নাম ওমর। বলে সুবহানাল্লাহ। পৃথিবীর সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি, আল্লাহর কোরআনকে মাইনাস করতে সাদা এক বিন্দু পরিমাণ স্যাক্রিফাইস করতে রাজি না, এই ব্যক্তির নাম কে? ওমর। এই ওমরের আদালতে মামলা দায়ের করছে, আমার পিতাকে যুবক মেরে ফেলছে। যুবককে রাখা হলো, যুবক কি ব্যাপার, কি ঘটনা বলো। যুবক দেখতে পারে, আমিরুল মুমিনিন, আমি আসতেছিলাম আপনার রাজ্যে আপনার সঙ্গে দেখা করতে, কিন্তু প্রতিমধ্যে আমি ক্লান্ত হয়ে যাওয়ার পর এই ঘটনা ঘটছে। আমি ইচ্ছা করে তাকে মারি নাই, কিন্তু ইচ্ছা করে যে মারো নাই এর তো কোনো প্রমাণ আসেনি, মানে কেউ ছিল না। বলে মৃত্যুর বদলে কোরআনের আইন মৃত্যু, আল কিসাস, কেউ কাউকে মেরে ফেললে ওকেও মেরে ফেলা হবে। এটা আবার কেমন নিয়ম? কোরআনের নিয়ম। কার নিয়ম? একজন যদি কাউকে বিনা অন্যায়কে হত্যা করে, যে ব্যক্তি হত্যা করবে ওই ব্যক্তিকেও হত্যা করা হবে। এটা কোরআনের আইন। এই আইন যতদিন পর্যন্ত রাষ্ট্রে কায়েম না হবে, ততদিন পর্যন্ত শান্তির আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। হয়তো আমরা দেখতে পারি কিছু সময়ের জন্য যদি একটা জীবন তো চলে গেছে, আর হুদাহুদি আর একটা জীবন নিয়ে কি লাভ? আছে না এমন মন্তব্যের মানুষ? আছে না? আল্লাহ তাআলা বলতেছে, তোমরা দেখতে পারো আল মাইয়িতু ফিল কবরি, আরে কতলের মাধ্যমে যে মরে গেল এটা তোমরা দেখতে পারো, কিন্তু আমি আল্লাহ দেখি ফিল কবরি হায়াতুন, আরে মৃত্যুর বদলে যে মৃত্যু নেওয়া হয় এর ভিতরে জীবিত, এর ভিতরে হায়াত পরিপূর্ণ। কিভাবে হায়াত? একটা মানুষ মরে গেলে আবার জীবিত হলো কিভাবে? বলে হ্যাঁ, এই একটা মানুষকে মেরে ফেলার কারণে ওই হত্যাকারীকে যদি হত্যা করা হয়, তাহলে পরবর্তী সময়ে এমন হাজারো মানুষ হত্যার হাত থেকে বেঁচে যাবে, ঠিক কিনা? কারণ সে যখন চিন্তা করবে আমি যদি অপরকে মেরে ফেলি তাহলে আমারও তো মরতে হবে, এই নিজের মরার ভয় প্রতিটা মানুষের ভিতরে আছে। আর এই ভয় যখন কাজ করবে, তখন ওই ব্যক্তির হাতে নিরপরাধ কোনো মানুষের খুন হতে পারে না। অথচ এখন দেখা যাচ্ছে একেবারে অপরাধী ছাড়াই কি জন্য খুনি তাকে খুন করতেছে, আর তাকে কি জন্য খুন করা হলো, এই দুই ব্যক্তি কোনো ব্যক্তি কিছু জানে না। আছে না? এখন খুনের কোন আছে নাকি? ডিসিপ্লিন আছে নাকি? কিছুই নাই। একটা পাখি, একটা প্রাণীর জীবনের থেকে মানুষের জীবনের সস্তা হয়ে গেছে। যখন ইচ্ছা তাকে, যেখানে ইচ্ছা সেখানে মানুষ মানুষকে শেষ করে দিতেছে। কি জন্য মারতেছে এই মারাকারীও জানে না, আর যাকে মারা হলো সেও জানে না যে আমাকে কি জন্য মারা হলো। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত খারাপি থেকে হেফাজত করুন, বলেন আমিন। যুবককে ডাকা হলো, কাঠগড়ায় দাঁড়ানো হলো। আমিরুল মুমিনিন আইন পাশ করলেন, তোমার তো এখনই ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তুমি বৃদ্ধকে মেরে ফেলছো, এখনই তোমাকেও ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আল কিসাস, তোমার উপর থেকে কিসাস আদায় করা হবে। কারণ বাদী পক্ষ মামলা দায়ের করছে, তার দুই ভাইও তার সঠিক বিচার চাই, আর সঠিক বিচার কোরআনের আইন। কতলের বদলে কতল, হত্যার বদলে হত্যা, তুমি তাকে হত্যা করছো, তোমাকেও আজকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। ওই যুবক সদরে এই কোরআনের আইন ওমরের শাসনকে মেনে নিলেন, মেনে নিয়ে একটা দাবি দায়ের করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার একটা দাবি ছিল ছোট একটা। বলে
দেশে ফিরে যাইতাম। আমি কথা দিতেছি, আপনি যে তারিখ বা ডেট দিবেন আমি ওই ডেটের ভিতরে আবার ফিরে আসব। আমি ফাঁসির কাস্টে ঝোলার জন্য আবার ফিরে আসব। যখন এই কথা বলে আমিরুল মুমিনিন বলে, না না না, এটা তো হতে পারে না। তুমি যে বাসায় যে ফিরে আসবা এর গ্যারান্টি কি? গ্যারান্টি আছে নি? না তোমাকে চিনি, না তোমার বাসা বাড়ি চিনি, না তোমার কোনো পরিচয় আছে আমাদের কাছে, এই সুযোগ দেওয়া হবে না। তুমি বাসায় কি জন্য যাবো বলো? বলে আমি বাসায় এই জন্য যাব, আমি এক দোকান থেকে সদাই খাই, এক দোকান থেকে সদাই করি, কেনাকাটা করি। ওই দোকানদার আমার কাছে কিছু টাকা দাও না, কিছু টাকা পাবে, কিছু অর্থ পাবে, এই অর্থটা পরিশোধ করার জন্য যাব। কারণ আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি নামাজ কাজা করো মালিকের হক মালিক চাইলে মাফ করবে, তুমি যদি হক আদায় না করো মালিক যদি চাই হজের ঘোড়া মাফ করবে, কিন্তু যদি অন্যের হক করে খাও আল্লাহ তাআলা এই বিষয়টা কোনোদিন মাফ করবে না, যত সময় পর্যন্ত ওই ব্যক্তি নিজ থেকে তোমাকে ক্ষমা না করবে। অথচ আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মুসাল্লি হয়ে অন্যের হক মেরে খাই, ঠিক কিনা? এই যুবক যখন এই কথা বলছে, বলে না তোমার জন্য একটা রাস্তা আছে। একটা কি রাস্তা? বলে তোমার যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই মদিনা শহরে থাকে, তাকে জিম্মি বানায়া, তাকে জিম্মাদারি দিয়া, তাকে দায়িত্ব দিয়া তুমি না আসলে তোমার বদলে সে ফাঁসির কাজটা ঝুলবে, এমন যদি কোনো প্রমাণ বা কোনো রক্তের বন্ধনের কাউকে যদি রাখে যাইতে পারো, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব, সুযোগটা দিতে পারি। যুবক দেখতে বলে, ইয়া আমিরুল মুমিনিন, এই মদিনা শহরে আমার কোন রক্তের আত্মীয় নাই, আমার কোন বন্ধু বান্ধব নাই, আমার কোন প্রিয় আহবাব নাই। আমি আসছি আপনার সঙ্গে দেখা করতে, আপনার শাসনগুলো দেখতে। আপনার কথা অনেক শুনেছি, কিন্তু শুকনা কথায় তো চিড়া ভিজবে না। যতই কথা হোক, ওমর আসাদু ফি আমরিল্লাহি ওমর, আরে আল্লাহর হক, আল্লাহর কথা, আল্লাহর আইনের জায়গা ওমর বড় কঠিন। বলে না না না, কোনো কথাই হইব না, তোমার পক্ষ থেকে যদি কোনো জিম্মি না থাকে তোমাকে সুযোগ দেওয়া হবে না। যুবক দুই চোখের পানি ছেড়ে বলতেছে, আমার কোনো আফসোস নাই, তাহলে আপনি আমাকে আপনার কার্যক্রম শুরু করেন। ফাঁসির কাস্টে সাজানো হয়েছে, ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে ফাঁসির কাস্টে যখন জল্লাদ ফাঁসিতে ঝুলাবে, এই মুহূর্তে এক ব্যক্তি সাহাবায়ে কিরামদের ভিতর থেকে, মদিনাবাসীর ভিতর থেকে একজন দাঁড়ায় বলে, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, একটু দাঁড়ান, আমি ওই ভাইয়ের পক্ষ থেকে জিম্মি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি ওই ভাইয়ের দায়িত্ব নিলাম, ওই ভাইকে ছেড়ে দেন, সে তার দিনা পরিশোধ করে ফিরে আসবে। যদি না আসে, ওমর ডাকতে বলে, তুমি কি পাগল হয়ে গেছে? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি চিনো এই ভাইকে? তোমার কোনো আত্মীয় লাগেনি, বন্ধু বান্ধব লাগেনি? কয় না, আমার কিছুই লাগে না, কেউ লাগে না। তাহলে তুমি তার পক্ষ থেকে কেন জিম্মাদারি হইতেছো? বলে, শুনেন, আমার হয়তো সেই ভাই রক্তের কোনো বন্ধনে আবদ্ধ না, আমার কোনো প্রিয়জন না, আমি তাকে চিনিও না, কিন্তু আল্লাহ রাসূলের একটা হাদিস আপনিও জানেন, ইয়া আমিরুল মুমিনিন, হে ওমর ইবনে খাত্তাব, আপনিও আল্লাহ রাসূলের হাদিসটা ভালো করে জানেন, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, আরে এক মুসলমান তো আরেক মুসলমানের ভাই, ঠিক কি না? এক মুসলমান যদি আরেক মুসলমানের বিপদে সহযোগী না হয়, তাহলে কিসের ভাই? আজকে মদিনায় যদি ওই ব্যক্তির, ওই যুবকের কোনো আত্মীয় থাকতো, কোনো রক্তের বন্ধনের কেউ থাকতো, তাহলে সে জিম্মাদারি হইতো। কিন্তু এই যুবকের ভিতরে কতটা আমানতদারি চিন্তা করেন। সে মাথায় যাইতেছে মা বাবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য না, প্রিয়জনকে দেখার জন্য না, সে একমাত্র যাইতেছে তার দেনা শোধ করার জন্য। এতটুকু সূচনা যার ভিতরে আছে, যে যুবকের ভিতরে আছে, এই যুবক যাই কিছু হোক মিথ্যাবাদী হতে পারে না, ঠিক কিনা? এই যে ব্যক্তি দাঁড়ায়া ওমরকে থামায়া দিল ফাঁসির কাষ্ট থেকে, যুবককে মুক্তির ব্যবস্থা করে দাও, জিম্মাদারি আমি নিলাম, এই ব্যক্তির নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু বকর গিফারি কে ছিলেন জানেন? আল্লাহ রাসূলের খাদেম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে সবসময় করে থাকতেন। কবি বলেন যে আল্লাহ রাসূলের খাদেম এমন ভাবে আবু যর গিফারি খিদমত করেছেন, নিজের জন্য কোনোদিন একটা বাড়িও তৈরি করেন নাই। বলে সুবহানাল্লাহ। অথচ তার বংশ ছিল নামী বংশ, দামি বংশ। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসছে, ইসলাম গ্রহণ করার আগে মক্কার সামনে দাঁড়ায়, কাবা শরীফের সামনে দাঁড়ায়, এভাবে দাঁড়ায় আছে, মনটাকে ছোট করে একাগ্রতার দিকে তাকায় আছে। যে সমস্ত মানুষ তপ করতেছে এদের দিকে তাকায় আছে। সারাটা দিন এভাবে কেটে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
খেয়াল করছেন যে একটা যুবক এভাবে দাঁড়ায় আছে, কিভাবে চাতক পাখির ন্যায় চেয়ে আছে, কি একটা অভাব তার চাহনির ভিতরে, কি যেন খুঁজতেছে, কি যেন চাইতেছে, এমন একটা ভাব এই যুবকের চেহারায়। সন্ধ্যা যখন ঘনায় আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকের কাছে এসে বলতেছে, ভাই আপনাকে দেখে মুসাফির মনে হইতেছে, আপনি কি মুসাফির? বলে হ্যাঁ আমি মুসাফির। আপনার বাড়ি কয়? গিফার বংশে আমার বাড়ি, গিফার বংশের লোক আমি। বলে তাহলে তো সারাদিন মনে হয় কিছু খান নাই, চলেন আজকে আপনি আমার বাসার মেহমান। বলে হ্যাঁ চলেন। ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই আবু যার গিফারিকে তার বংশের মেহমান, তার ফ্যামিলির মেহমান বানায়া আবার পাঠায়া দিয়েছে। পরের দিন দেখি আবার সারাদিন কাবা চত্বরে দাঁড়ায় আছে। আবার সন্ধ্যাবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিয়ে বলে, ভাই যুবক মুসাফির, তুমি আজকে এখানে দাঁড়ায় আছো, তোমার উদ্দেশ্য কি? তুমি কি খুঁজতেছো আমাকে একটু বলা যায়? বলে আমি এখানে একটা আশা, একটা আকাঙ্ক্ষা নিয়ে আসছি। ওই কি আকাঙ্ক্ষা? বলে আমি এখানে শুনেছি মুহাম্মদ আসছে। আমি দেখতেছি এই মানুষগুলোর মধ্যে এই নববী সূরাতের নববী ড্রেসে নববী চেহারায় এই মুহাম্মাদী নূরওয়ালা কোন মানুষ দেখা যায় কিনা। আমি তাকে খুঁজে তার হাত ধরে আমি মুহাম্মদ বলতে পৌঁছাতে আসছি। সুবহানাল্লাহ কইতেন না? এই আবু যার গিফারিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ভাই তুমি এমন একজন মানুষের খোঁজে আসছো যে মানুষের স্বীকৃতি তুমি মুখ দিয়ে দেখলে তুমি এখান থেকে জান নিয়ে বাড়ি যাইতে পারবা না। আবু যার বলল, আমি ব্যস্ত চাই না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, চলো তাহলে আমি তোমাকে নিয়ে যাই, কিন্তু শর্ত আছে, আমার পাশ তুমি হাঁটতে পারবা না। আমি যখন হাঁটবো আমার পিছে পিছে আসবে, আমার সঙ্গে হাঁটবে না। কারণ মক্কার কাফেররা, কুরাইশরা, মক্কার মুশরিকরা জানে যে আমি আলী মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছি। যদি তোমাকে আমার সঙ্গে দেখে হয়তো আমাকে কিছু বলতে পারবে না আমার বংশের ক্ষমতার কারণে, কিন্তু তোমাকে কিন্তু ছিঁড়ে বুড়ে খেয়ে দিবে। বলে আচ্ছা ঠিক আছে, যা বলবেন তাই। বলে আমি যেখানে যাব একটা পাথর হাতে নিয়ে একটা গলির দিকে মারবো, যে গলির দিকে পাথরটা মারবো এই গলির ভিতরে ঢুকবা, ওই গলির ভিতরে সামনে আগায় যায় দেখবা নুরানি চাঁদওয়ালা মুখখানি নিয়ে একটা ব্যক্তি বসে আছে, ওই ব্যক্তির নাম মুহাম্মদ। আবু যার গিফারি বলে, চলেন চলেন, আর দেরি সহ্য হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা পাশ হাঁটতেছে, হাঁটতে 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 এক গলির সামনে যে আলী রাদিয়াল্লাহু তাআলা পাথরটা নিক্ষেপ করছে, আবু যার দেরি না করে ঢুকে গেছে। যে দেখে যে এমন একজন ব্যক্তি বসে আছে যার সূরত, যার সিরত, যার চেহারার বর্ণনা দিতে সক্ষম না। সে বলে মুহাম্মদ এমন একজন ব্যক্তি যাকে একবার দেখলে দ্বিতীয়বার দেখার জন্য মন ছটফট করে, যে দুইবার দেখছে যে তিনবার দেখার জন্য মনটা গুরুগুরু খায়, যে তিনবার দেখছে যে চারবার দেখার জন্য মরুয়া হয়ে ওঠে। এমন একজন চেহারাওয়ালা মানুষ ওখানে বসে আছে। এই নবীর কাছে যে আল্লাহর নবীর হাতে হাত রেখে, লম্বা কাহিনী সংক্ষেপ করলাম দোস্ত, হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, খবরদার আবু যার, তুমি প্রকাশ করো না তুমি মুসলমান হইছো, ইসলাম গ্রহণ করছো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করছি, আমার এখন আর ভয় নাই, নাই মৃত্যুর ভয়, নাই শাস্তির ভয়, নাই আযাবের ভয়, নাই বংশের ভয়, কোনো ভয় আমার ভিতরে নাই। আবু যার দৌড়ায় যায় কাবা চত্বরে সাক্ষ্য দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। কাবা শরীফের চত্বরে যখন এই সাক্ষ্য দিছে উচ্চ গলায়, তখন কাফেরেরা, মুশরিকেরা পাকড়াও করছে, তুই তো মুহাম্মাদের কাছে ইসলাম গ্রহণ করছিস। হ্যাঁ করছি। তখন তাকে মার শুরু করছে, এত পরিমাণ টর্চার করতেছে। দূর থেকে একদম দেখে যে আবু যারকে পিটাইতেছে, তখন সে চিৎকার করে, ছেড়ে দাও যুবককে, ছেড়ে দাও। যুবক গিফার বংশের লোক, খবরদার, গিফার বংশের লোক যদি জানতে পারে তোমরা ওর গায়ে হাত দিছো, তোমাদের বংশ নির্বংশ করে ফেলবে। ছেড়ে দাও ছেড়ে দাও, ও সাধারণ মানুষ না, গিফার বংশের মানুষ। সঙ্গে সঙ্গে কাফেররা তাকে ছেড়ে দিল। অদস্ত এই বেপরোয়া মানুষটা, ইসলামের পথে এত কঠোর মানুষটা ওই যুবকের পক্ষে জিম্মি হয়ে গেল। আমার যুবক ভাইকে ছেড়ে দাও, সে যায় আমানত রক্ষা করে আসুক। তাকে ওমরের পক্ষ থেকে একটা ঘোড়া দিয়ে বলা হলো, যাও
আগামী জুমা পর্যন্ত তোমাকে সুযোগ দেওয়া হলো, জুমার পরে তোমার ফাঁসির রায়, যদি এর ভিতরে না আসো তাহলে তোমার পক্ষে তোমার স্থানে আবু জরকে এই ফাঁসির কাজটা ধরতে হবে। যুবক চলে গেল, ঘোড়া নিয়ে চলে গেল ওই দোকানির কাছে, মুদ্রা নিয়ে যে বলতেছে, দোকানি ভাই এই নাও তোমার মুদ্রা, তোমার দিনা। দোকানি ডাকতে বলে, কি ব্যাপার, এখনো তো এই দিনার মেয়াদ আছে, এখনো 1 মাস বাকি আছে, তুমি 1 মাস আগে কেন দিতে আসলা? বলে, এত কথা বলার সময় নাই, আমার হাতে খুব সময় অল্প, আমার হাতে সময় অল্প, আমাকে ছেড়ে দাও। চলে গেল। সংক্ষেপে তার কাছে বলল, আমি মদিনার আসামি হয়ে গেছি, মদিনার ফাঁসির কাস্টের আমি অপরাধী, আগামী জুমার আগে আমার মদিনায় যেতে হবে। ওমরের কাস্টে, ওমরের বিচার কাস্টে আমার ফাঁসির রায় হয়েছে, অর্থাৎ সময় নাই, সময় নাই, ছেড়ে দাও। এই কথা শুনে যুবক বলে, কিরে? দোকানি বলে, যুবক কত বড় সব, যে ফাঁসির কাস্টের অপরাধী হওয়ার পরেও আমার দিনা পরিশোধ করতে আসছে। না না না, এই ওমরের বিচার আমার দেখতে যাইতে হবে। ওই ইহুদি, ওই দোকানদার ছিল ইহুদি, ওই ইহুদি ও যুবকের সঙ্গে ছুটছে। যুবক আসতে বাসায়, স্ত্রীর কাছে যায়, বলে, বউ, এই আমার প্রাণের স্ত্রী, শেষবারের মতো তোমার স্বামীকে দেখে নাও, আর এই স্বামীকে দেখতে পাইবা না। যে ওমরকে দেখার জন্য বাড়ি থেকে মদিনার পথে গেছিলাম, আজকে আমি সেই যুবক, ওই ওমরের ফাঁসির কাস্টের অপরাধী। সন্তানদের দিয়ে বলে, সন্তানেরা রে, বাবাকে দেখে না, আর দেখার সুযোগ পাইবা না। এই বাবা দুনিয়া ছেড়ে চলে যাবে, এই শেষবারের মতো দেখে নাও। মায়ের কাছে গেছে, মা, তোমার ছেলেকে নিজে হাতে 2 লুকমা খাবার খাওয়া দাও। এই সন্তান আর পাইবা না, আজকে বিদায় নিয়ে চলে যাবে মা, তোমার কাছে আর এই সন্তান ফিরে আসবে না। যেই ওমরকে দেখার জন্য মদিনায় গেছিলাম, আজকে আমি সেই ওমরের ফাঁসির কাস্টের অপরাধী, আমাকে নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বিদায় দাও, শেষবারের মতো একটু আদর করে দাও না মা। ও গো মা, আমাকে তুমি ছেড়ে দাও, বিদায় দাও। মা তো হাওমাও করে কাঁদতেছে, বাজান, তুই তো আমার একটা মাত্র সন্তান, আর তো সন্তান নাই। বলে, মা মা মা, এই সমস্ত অজুহাত এখন আর দিও না, আমার অপরাধ স্বীকৃতি হয়েছে, আমি ওমরের ফাঁসির কাস্টের অপরাধী, আমাকে ওখানে যেতেই হবে মা। তুমি চাইলে এখন থাকে যেতে পারি আমি তোমার কাছে, কিন্তু না না, এটা মুসলমানের আদব অভ্যাস হইতে পারে না, ঠিক কিনা? এটা মুসলমান হইতে পারে না যে জবান দিয়ে জবান রাখে না, কথা দিয়ে কথা রাখে না। আমি ওমরের কাছে আমার এক ভাইকে জিম্মি করে আসছি, আমি যদি ওমরের টাইম দেওয়া, বেঁধে দেওয়া টাইমের ভিতরে না পৌঁছাতে পারি, আমার বদলে ওই নিষ্পাপ মানুষটার ফাঁসি হবে। মা, আমি এটা কখনোই হতে দিতে পারি না। বিদায় নিয়ে ছুটছে, এইদিকে টাইম শেষ, জুমার নামাজের প্রস্তুতি নিয়ে সবাই আসছে। আবু যর গিফারি সুন্দর কাপড় পরিধান করতেছে, সুগন্ধি মাখতেছে, আর স্ত্রী করতেছে, বিদায় দাও, বিদায় দাও, আজকে আমার এক মুসলমান ভাইয়ের জন্য আমি জীবন উৎসর্গ করব। আহা, আজকে এক মুসলমান ভাইয়ের জিম্মি হয়েছে, আমি আমার জীবন সার্থক। আজকে যদি আমার ভাই না আসে, আল্লাহর দরবারে কইতে পারবো আমি আবু যর গিফারি আজকে দুনিয়া ত্যাগ করছি এক মুসলমান ভাইয়ের কথাকে দাম দিয়া। আবু যর গিফারি সেজে গুজে মসজিদের দিকে আইতেছে, জুমার নামাজের সময় হয়ে গেছে, জুমার নামাজ শেষ। ওমর ডাক দিছে, আবু যর, আসো আসো আসো। ওই যুবক তো আইলো না, বলেছিলাম তুমি এই যুবকের পক্ষ থেকে জিম্মি হয়েও না দোস্ত। লম্বা কাহিনী বলতেছে কি, আবু যর বলতেছে, আমার কোনো আফসোস নাই, আমিরুল মুমিনিন, আপনি আমাকে আপনার ফাঁসির কাস্টে ঝুলান, সমস্যা নাই, আপনার কার্যক্রম আপনি শুরু করেন। আবু যরের ভিতরে কোনো ভয় নাই, ডর নাই, চলে গেছে ফাঁসির কাস্টে। ফাঁসির জুমার নামাজ শেষে যখন ফাঁসিতে ঝুলানো হবে, এই মুহূর্তে মসজিদ থেকে একজন দাঁড়ায় বলতেছে, দাঁড়াও, আমিরুল মুমিনিন। দূরে তাকায় দেখেন, দেখা যাইতেছে ধূলিকণা উঠতেছে, সুবহানাল্লাহ, ধূলিকণা উঠতেছে, মনে হয় যুবক চলে আসছে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। যুবক দেখে যে ঘোড়া ছড়াইয়া মদিনার পথে ফাঁসির কাস্টের সামনে এসে উপস্থিত, এসেই বলতেছে, আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেন, আমার একটু আসতে লেট হয়ে গেছে, এই ঘোড়া রাস্তায় অসুস্থ হয়ে পড়ছিল, ঘোড়া আমাকে নিয়ে সামনে আগাইতে সক্ষম ছিল না, তাকে শুশ্রূষা করে সুস্থ করে আনতে একটু দেরি হয়ে গেছে, আমিরুল মুমিনিন আপনি আমার অপরাধকে ক্ষমা করে দেন। যখন এই বিষয়টা দেখছে, এই যুবক তো সাধারণ যুবক হইতে পারে না, যে মৃত্যুর জন্য সময় দিয়ে সেই মৃত্যুর জন্য আবার উপস্থিত হতে পারে, পলানোর সুযোগ পেয়েও না পলাই, এর সাধারণ কোন মুসলমান না। মক্কাবাসী, মদিনাবাসী এবার অঝরে কান্না শুরু করলো। এমন যুবক কোনোদিনও নিজ ইচ্ছায় কাউকে হত্যা করতে
হত্যা করতে, এই যুবক তো কোনোদিন নিজ ইচ্ছায় হত্যা করতে পারে না। অর্থাৎ যখন ফাঁসির কাস্টে উঠানো হইবে, এই মুহূর্তে ওই যে বাদী পক্ষের দুই ভাই, ওই দুই ভাই দাঁড়ায় বলে, ইয়া আমিরুল মুমিনিন, একটু দাঁড়ান, যে যুবকের ভিতরে আমানত আছে, যে মুসলমান তার মুসলমানিত্বর পরিচয় দিছে, যে মুসলমান ভাই তার জবানের কথাকে রক্ষা করছে, এই মুসলমান আর যাই হোক কখনো মিথ্যাবাদী হতে পারে না। এই যুবক বলেছিল, আমার বাবাকে সে ইচ্ছাকৃত হত্যা করে নাই, আচমকা কোনো ঘটনাক্রমে সে মৃত্যুবরণ করছে। অর্থাৎ আমরা এই যুবককে আজকে বেকসুর খালাস করে দেব একটা শর্ত নিয়ে। আমিরুল মুমিনিন বলে, কি শর্ত? এই যুবককে বলেন, যদি কাল কিয়ামতের ময়দানে সে জান্নাতবাসী হয়, আমাদের দুই ভাইকেও জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর আযাবের কি ভয়! আরে যুবক, কি যুবক! এটাই মুসলমানের পরিচয়। এটা কিসের পরিচয়? মুসলমান কখনো জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান কখনো এই জবান দিয়ে মানুষের কথা মানুষকে লাগাইতে পারে না। মুসলমান কোনোদিন এক ভাইয়ের কথা আর এক ভাইয়ের কাছে লাগাইতে পারে না। মুসলমান কোনোদিন এক মুসলমান ভাইয়ের কখনো বিপদ সাধন করতে পারে না। এটাই মুসলমানিত্ব পরিচয়, এটা মুসলমানিত্বের পরিচয়। এই জন্য আল্লাহ রাসূল বলছে, আল মুসলিমু মান সালিমুল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আরে মুসলমান তো ব্যক্তি, তার হাত ও মুখ থেকে অপর মুসলমান ভাই পরিপূর্ণ নিরাপদ থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টাইম বেশি হয়ে যাওয়ার কারণে ক্ষমা প্রার্থী।